সাদিয়া আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি, জি, আমি লন্ডন থেকে বলছি। বলেন। আমার বোন ও আর কি নিয়ত করেছিল যে আমার যখন বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ ভালোভাবে তাহলে ও ওমরা করবে। তে আমার বোন এই বছরে ওমরা করতে যাবে ইনশাল্লাহ। যদি ও ওমরা করতে যায় তাহলে কি একটা ওমরাতে হবে নাকি দুইটা করতে হবে? আর কিভাবে করবে ওমরাটা দ্বিতীয়টা? জি, জি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বলছেন যে বোন উমরায় যাবে। উনি নিয়ত করেছিলেন যে আমার বিয়ে হলে উমরা করব। নিয়ত করেছিলেন না মান্যত করেছিলেন? দুটো কথায় পার্থক্য রয়েছে, সব সময় পার্থক্যগুলি মনে রাখবেন ভাষা। নিয়ত করেছিলেন মানে নিয়ত ছিল তখন ফরজ হয়, নিয়ত আছে। আমাদের অনেক ভালো নিয়ত থাকে কিন্তু আমরা পুরা করতে পারি না। যদি সৎ নিয়ত থাকে আর পুরা করতে অক্ষম হয়তো নেকি পাবো আমরা। তো যদি নিয়ত করে থাকেন যে বিয়ে হইলে উমরা করব, নিয়ত মানে অন্তর সংকল্প, মনের ইচ্ছা ছিল, পারলেন পারলেন না, না পারলেও গুনাহগার না, জি, বরং নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নিয়ত অনুযায়ী আল্লাহ বরকত দিয়ে দিবেন। আর যদি তিনি মান্যত করে ফেলেন যে, আল্লাহ যদি আমার বিয়েটা হয়ে যায় তাহলে আমি একটা উমরা করব, তাহলে ফরজ হয়ে গেছে। ওয়ালিউফু নুযুরহুম, আল্লাহ কোরআনে বলছেন যে তারা যেন অবশ্যই তাদের মান্যত পুরা করে। জি। ইউফুনা বিন নাজরি, আল্লাহ প্রশংসা করেছেন যারা মান্যত পুরা করে তাদের। তবে মান্যত করে কোনো লাভ নাই, উৎসাহিত করেন, অনুৎসাহিত করেছেন। জায়েজ কিন্তু খুব উত্তম কাজ নয়। বরং সৎ নিয়ত রাখবেন যাতে করে আপনারও ফরজ হয়ে গেল আর আপনি বেকায়দে পড়ে গেলে করতে পারেন, এমনটা না। যাই হোক, আলহামদুলিল্লাহ তিনি করতে পারবেন আর উমরা করতে আসছেন। এখন আসল প্রশ্ন হচ্ছে যে একটি উমরা করবেন না দুইটি? দুটি কেন করবেন? একটি নিয়ত করেছেন আর এক সফরে একটি উমরা। আসল হচ্ছে এক সফরে একটি উমরা। রাসূলুল্লাহ 4 সফরে 4টি উমরা করেছেন। হুদায়বিয়ার সন্ধির বছর রাস্তা থেকে ফিরে গেলেন, একটি উমরা সেটি গণ্য হয়ে গেল, উমরা সব পেলেন। তারপর উমরাতুল কাজা 7ম হিজরি, তারপরে উমরা যে শর্ত হয়েছিল মক্কার কাফেরদের সেই অনুযায়ী মক্কা বিজয়ের আগে দ্বিতীয় উমরা করলেন। আর তৃতীয় উমরা মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধের পরে উমরাতুল জেরানা, জেরানা নামক স্থান থেকে একটি উমরা করলেন। আর চতুর্থ উমরা করেছেন হাজ্জাতুল ওয়াদা, বিদায় হজের সাথে। 4 সফরে 4টি উমরা করেছেন। সুতরাং এক সফরে একাধিক উমরা করা আসলে সুন্নাত নয়। তবে জায়েজ কিনা, যদি মেকাতে চলে যায় তো জায়েজ। মেকাতে চলে যায় তো কোনো আপত্তি নেই। একটি উমরা করে তিনি যদি চলে যান, ভালো কাজ করলেন, এক সফরে একটি উমরা, কোয়ালিটি সুন্দর হলো। কিন্তু যদি মনে করেন যে আমি ওখান থেকে মদিনা আসলাম, মদিনা থেকে আবার মক্কা যাবো, তো মদিনায় তো মেকাত আছে জুলহলেফ, সেখান থেকে একটা আমরা করে ফেললাম। অথবা তায়েফ দেখতে গেলাম বা ঘুরতে গেলাম আর সেখানে মেকাত আছে, সেখানে মেকাত থেকে এহরাম করে আর একটি উমরা করলাম, তো জায়েজ। কিন্তু যেটি সুন্নতের খেলাফ, অনেকে নাজায়েজ বিদআত বলেছেন, অনেকে সুন্নতের খেলাফ হালকা করে বলেছেন, আর অনেকে বলছেন যে যারা জীবনেও হয়তো আসতে পারবে না তারা। কিন্তু এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কেউ করে, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই কাজ করেন। এমনকি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ওযরের কারণে তাকে উমরা করতে পাঠিয়েছিলেন, তার সাথে তার ভাই আব্দুর রহমান যে গিয়েছিলেন সঙ্গী হয়ে, তাকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতে বললেন যে তুমি উমরাও করে নিও তোমার বোনের সাথে। তাহলে বোঝা গেল যে মসজিদে আয়েশা থেকে, মসজিদে তানঈম থেকে, মক্কার ভিতরে, অর্থাৎ হারামের যেটা নিয়ারেস্ট বর্ডার, নিকটবর্তী সীমানা, সেখান থেকে এহরাম করে এসে উমরা করা, এটা শুধু মক্কাবাসীর জন্য, বাইরের লোকদের জন্য নয়। আর আমাদের ইন্ডিয়া বাংলাদেশের লোকেরা যারা দিন সম্পর্কে অজ্ঞ, কিন্তু আবেগী বেশি, এসেছি 2 4 10টা 20টা উমরা করে যাও, প্রতিদিন 2 4 5টা উমরা করছে। অনেকে অজ্ঞ যাচ্ছে এখান থেকে, দামাম থেকে মাত্র 100 টাকায় বাস, মাশাআল্লাহ, যাওয়া আসা। আর যাওয়ার পরে একটা দিন মাত্র থাকে 10 12 ঘন্টা। সকাল 8টা 9টায় নামলো, আর তারপরে এসা পরে হয়তো গাড়ি ধরে আবার মদিনা টান দিল, তার মধ্যে 5টি উমরা, 2 3টে উমরা করে ফেললো। না, এটা সুন্নতের খেলাফ কথা। এটি একেবারে নিম্ন কোয়ালিটির, নিম্ন মানের উমরা, সুন্নতের খেলাফ, বেদাত হইতে পারে। যার ফলে এই উমরার জন্য কখনো উৎসাহিত করবেন না। এক কথায় তিনি একটি উমরা করবেন, আবার সংক্ষেপে বলছি, এটাই তার জন্য যথেষ্ট। আর দ্বিতীয় উমরা যদি করতে চান তাহলে মিকাতে যাবেন, তাইফ অথবা মদিনায় যাবেন, আর একটা উমরা করে নেবেন। বারাকাল্লাহু ফিক। তো এ পর্যায়ে প্রশ্ন করবেন আয়েশা, আপনি প্রশ্ন করুন।
যে আয়েশা, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। যে আয়েশা, আপনি হ্যান্ড রেজ করেছেন, প্রশ্ন করুন আসসালামু প্লিজ। আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন শেখ? ইনশাআল্লাহ। জি, জি, আমার প্রশ্নটা হচ্ছে যে মানুষ কোথা যখন মারা যায়, কোথা থেকে মানুষ, বলছেন? আমি কানাডা থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলেন। ইনশাআল্লাহ। জি, আমি আয়েশা খাতুন, আমি আয়েশা নামটা উঠেছে খালি। তো মানুষ যখন মারা যাবার সময় আমরা তালকিন বলি, লা ইলাহা ইল্লাল্লাহ। তো অনেক সময় আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি। তো এখন এইটা কি পুরাটা বলতে হবে? আর পেশেন্ট যদি না বলতে পারে তাকে তো জোর করে কি বলানো যাবে না? জোর করে বলানো নিষেধ। জাস্ট আমরা জোরে বললেই এটা হবে। আর লা ইলাহা ইল্লাল্লাহটা কত মানে কতটুকু পর্যন্ত বলবো? ইনশাআল্লাহ এটা যদি একটু বলতেন, জাযাকাল্লাহ খায়রান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমার বিলাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মুমূর্ষু ব্যক্তিদের, যারা মৃত্যু সজ্জায়, মৃত্যুর দ্বার প্রান্তে চলে গেছে, তাদেরকে তোমরা স্মরণ করাও, তালকিন করাও, স্মরণ করাও লা ইলাহা ইল্লাল্লাহ। মানে তাদের সামনে পড়তে থাকবেন, এটি বেশি উত্তম। তাদের সামনে পড়তে থাকবেন, এটি হচ্ছে উত্তম। এটা করবেন না যে তাকে বলবেন যে পড়েন পড়েন পড়েন, কারণ অনেক সময় মানুষ যখন খুব অসুস্থ থাকে বিরক্তি বোধ করে, যদি না করে তা পড়বো না, তাহলে তো বিপদ হয়ে গেল তার জন্য। যার ফলে ওলামারা বলছেন যে নির্দেশ দেবেন না, বরং তার সামনে পড়তে থাকবে। দুইবার তিনবার পড়া হয়ে গেলে দেখলেন যে একবার পড়ে নিয়েছে রোগী, তাহলে বারবার পড়বেন না, কারণ বেশি বিরক্ত করা ভালো না। বারবার পড়বেন, হয়তো বিরক্তি বোধ করতে পারে, যেটা আল্লাহর অসন্তুষ্টির কারণ হবে। সুতরাং এইভাবে তারপরে যদি দেখেন যে মাঝখানে আবার দুনিয়ার কথা হয়ে গেল, কোনো কথাবার্তা বলে নিল, শেষ কথাটি যেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্য আবার পড়িয়ে নেবেন। একবার পড়ে নিয়েছে, শুনে নিয়েছেন, চুপ থাক। জি, এইভাবে সর্বশেষ কালিমা যেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বশেষ বাক্য হবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সে জান্নাতে যাবে। সেটা নিষ্ঠার সাথে, অন্তরের খুলুসিয়াতের সাথে, অন্তর থেকে সে পড়েছে, সেই কথাটি ভাষার দ্বারা প্রকাশ করেছে, এবং সেটাকে জানে প্রাণে আঁকড়ে ধরে আছে যে আমি আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্বে বিশ্বাসী, সেটা প্রতিষ্ঠা করছি, যদিও আমার পাপ রয়েছে যার জন্য আমি তওবা করছি অন্তর। এখন আসল প্রশ্ন আপনার যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু পড়া যথেষ্ট না মুহাম্মাদুর রাসূলুল্লাহ? মুহাম্মাদুর রাসূল আল্লাহ নাই, মুহাম্মাদুর রাসূল আল্লাহ যে পড়লেন এটা ভুল উচ্চারণ। মুহাম্মাদুন রাসূলুল্লাহ যদি শুদ্ধ পড়তে চান। কিন্তু এখানে রোগীকে, মুমূর্ষ ব্যক্তিকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কথা হাদিসে এসেছে। হাদিসটি বললাম, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। বলবেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, না, এটা বলবেন না, এটা বলবেন না। তাহলে অনেকে প্রশ্ন হতে পারে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহতে তো মুক্তি মিলবে না যতক্ষণ পর্যন্ত দুটো বাক্যের সাক্ষ্য প্রদান না করবে, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান না করবে। তার উত্তর হচ্ছে যে যেই ব্যক্তি সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এই কথা জানার মাধ্যমে হচ্ছেন, একমাত্র জানাবার মাধ্যমে হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ শামিল রয়েছে। কেন এই কথা বললাম? এমনিতে যখন শাহাদাত দেব তখন বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিন্তু এখানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কেন যথেষ্ট? যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, এটি বেশি সঠিক মনে হচ্ছে। কিন্তু কেউ কেউ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষেপে বলেছেন লাক্কিনু মাউতাকুম লা, উদ্দেশ্য হচ্ছে শাহাদাতাইন, দুটো বাক্যেরই সাক্ষ্য প্রদান করা। সুতরাং কেউ যদি বলে রোগীর সামনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মাদান রাসূলুল্লাহ, তাহলে সেটি সুন্নাতের খেলাফ বলা যাবে না, জায়েজ আছে, অসুবিধা নেই, ভালো কথা বলেছেন। এবং আরো বেশি স্পষ্ট করেছে। জি হ্যাঁ, আল্লাহ তাআলা আলাম। কারণ আমরা দেখেন সূরা ইখলাস সম্পর্কে অনেক বলি, কি পড়লাম? কুল হু আল্লাহু আহাদ পড়লাম, কুল হু আল্লাহু আহাদ বললাম, তো শুধু কুল হু আল্লাহু তো পড়েননি, আপনি পুরা সূরা ইখলাসটা পড়েছেন। সুতরাং এখানেও যদি এই ব্যাখ্যাটি করা হয় তাহলে সেটাকে একবার উড়িয়ে দেওয়া যায়। এই জন্য কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে তার সামনে, সেটাকে বিদআত বলা যাবে না। জি, বরং
জায়েজ হতে পারে, কিন্তু তার চাইতে বেশি ভালো মনে হচ্ছে যে নবী সাহেব যতটা বলেছেন তাতে ক্ষান্ত হন। আর তৌহিদ যার আছে তার মধ্যে রিসালাতের শাহাদাতও আছে ইনশাআল্লাহ, সুতরাং সে জান্নাত যাবে। হ্যাঁ, যদি তার অন্তরে রিসালাতের সাক্ষ্য না থাকে, আল্লাহ এক কিন্তু আমি মোহাম্মদ সাল্লামকে রসুল মানি না, শেষ রসুল মানি না, কাদিয়ানি, অথবা আরবদের রসুল, সারা বিশ্বের মানুষের রসুল নয়, তাহলে সেই ব্যক্তি যতইবার লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। কারণ অনেকে পশ্চিমা দেশে দুনিয়ার শিক্ষায় শিক্ষিতরা থাকে, তারা ভাবে যে ইহুদি খ্রিস্টান আহলে কিতাব যদি শিরক মুক্ত হয়, তাহলে মোহাম্মদ রসুল্লাহকে তো রসুল মানছে না তারা, কিন্তু মুসা আলাইহিসসালামকে মানছে, ঈসা আলাইহিসসালামকে মানছে। যদি এমনটা হয় তাহলে জান্নাত পেয়ে যাবে না, কোশ্চিন কারণ এটি কুফরি আকীদা। যদি কেউ এটা বিশ্বাস করে তা সে মুসলিম নয়, সে অবশ্যই মুসলিমের। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত হচ্ছে সারা বিশ্বের সমস্ত মানবতার জন্য, মানবতার জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, জি, লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, কোরআনে বহু আয়াত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত হচ্ছে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, জিন এবং ইনসানের জন্য, শুধু মানুষ নয়, জিনদের জন্য। এমনকি আম্বিয়া রসুল কেউ থাকলেও তিনি নাজাত পেতেন না যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা না পাঠ করলে। ওয়াল্লাহি লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লা আন ইয়াত্তাবিআনি, মূসা আলাইহিস সালামও যদি জীবিত থাকতেন আজকে, আল্লাহর কসম করে বলছে, রাসূল বলছেন, তাহলে তারও কোনো উপায় ছিল না আমার অনুসারী হচ্ছে, আমার ফলোয়ার হচ্ছে, আমার কালিমা পড়া ছাড়া। আল্লাহ সঠিক বুঝদান করেন এবং কাফেরদের থেকে প্রভাবিত হওয়া থেকে আল্লাহ যেন নাজাত দান করে, এটি হচ্ছে মানসিক গোলামি, বরং তাদের উপর প্রভাব বিস্তার করার তৌফিক দান করে। আমার এই কথাটি ভালো করে মনে রাখবেন যে আপনি বরফের মতো হবেন, প্রভাব বিস্তার করবেন অন্যের উপর, আপনি প্রভাবিত হবেন না, আপনি প্রভাবিত হবেন না। আল্লাহ হেফাজত করেন সমস্ত অনিষ্ট থেকে। প্রশ্ন করবেন আলমগীর, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি শেখ, আমি মুর্শিদাবাদ থেকে বলছিলাম। বারাকাল্লাহু ফিক, বলেন। জি, আমার প্রশ্ন যে যে ফরজ সালাতে যে গুলাই মানে জোরে কেরাত হয় না, মানে আস্তে আস্তে কেরাত হয় না, মনে মনে, সেগুলাতে সূরা ফাতিহা যদি মুসাল্লি ভুলে যায় তো দুই রাকাত নামাজ তাকে পড়তে হবে কিনা, এই বিষয়ে জানতে চাইছিলাম। বা রোকন, যে সব রোকন গুলা মানে যা আছে, তো যেগুলাতে পুরো সলাৎ বাতিল হয় না, ওই সব রোকনের মধ্যে যে কোনো একটা রোকন ছুটে গেলে মানে কি করে করতে হবে, এই বিষয়ে জানতে চাইছিলাম। মুক্তাদির না ইমামের না একাকির? মুক্তাদির কথা উদ্দেশ্য হচ্ছে মুক্তাদির, বুঝতে পারছি। তো যাই জি হোক, বলছেন যে যেসব সিররি সালাত, জোহর আসর, যেগুলোতে মনে মনে সূরা ফাতিহা পাঠ করা হয় বা সূরা পাঠ করা হয়, সেগুলিতে কেউ যদি সূরা ফাতিহা ভুলে যায়, নামাজি হচ্ছে তিন রকম। ইমাম ইমাম যদি সূরা ফাতিহা ভুলে যায় তো সালাত হবে না, কারণ ইমামের জন্য সেটি রুকুন। একাকী মুসল্লি একা একা নামাজ পড়ছে, সে যদি ভুলে যায় তার জন্য রুকুন সেটি না। সুতরাং সেও যদি সূরা ফাতিহা ভুলে যায়, এমনি দাঁড়ালো, সানা পড়লো, তো রুকুতে চলে গেল, নামাজ হবে, আবার ফিরে আসবে। রুকুতে যদি চলে না গিয়ে থাকে, রুকুতে যাচ্ছিল, তাহলে ফিরে এসে আবার সূরা ফাতিহা বলতে হবে। রুকুতে গেলে ফিরে আসবে, আর না হলে সেই রাকাতটি, রুকুতে এগিয়ে চলে গেছে তাহলে সেই রাকাতটি ক্যান্সেল, মাইনাস হয়ে যাবে, পুরো সালাত বাতিল হবে না, ওই রাকাতটি বাতিল, জি, সেটা যেন হয়নি, গণ্য হবে না। কিন্তু মুক্তাদি যদি হয় তাহলে তার মাসআলা, এই মাসলায় জটিল ইখতিলাফ হয়েছে, খুব ইখতিলাফ হয়েছে যে মুক্তাদির জন্য কি একই রকম রুকুন যেমন একাকির জন্য আর ইমামের জন্য? কেউ বলেছেন রুকুন, যারা বলেছেন রুকুন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, শাফি, তাদের কাছে সালাত হবে না, সেই রাকাতটি আবার পুনরায় পড়তে হবে। কিন্তু অধিকাংশ আইম্মা ইকরাম বলছেন যে তার ক্ষেত্রে যদি ভুলে যায় তাহলে সেক্ষেত্রে ছাড় আছে, সালাত হয়ে যাবে। তবে সতর্কতায় কেউ যদি সেটি আবার সেই রাকাত পুনরায় আদায় করে নেয়, আর যেমনটা বললাম যে হয়তো রুকুতে যাচ্ছিল অথবা চলে গেছে, সেটা পার করে যায়নি, তাহলে ফিরে চলে আসুন, কিয়ামে দাঁড়িয়ে যাক, আর তারপরে সূরা ফাতিহা পাঠ করুক, তারপরে রুকু করুক, তাহলে তার সংশোধন হয়ে গেল। আল্লাহ তাআলা আলাম। জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন আসমা আক্তার, আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি বলেন। জি শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের এখানে আহ, এক মানে মা এবং মেয়ে পাশাপাশি বিল্ডিং এ থাকে। তো ওই মা ওই মায়ের 7 সন্তান। তো এই 7 সন্তানের ভিতরে তার একটা কন্যা সন্তানকে ছোটবেলা থেকেই ভালোবাসে না। তো এখন মানে তার সামনে আসলে কোনো না কোনো ভাবে কষ্ট দেয় কথাবার্তা দ্বারা, কিংবা দেখা গেছে বিভিন্ন ভাবে অন্যান্য সন্তানদের থেকে পার্থক্য করে। তো হুম, এখন ওই বোন আল্লাহ যেই বোনকে আল্লাহ। কষ্ট দেয়, যেই বোনকে ভালোবাসে না, সেই বোন জানতে চাচ্ছে যে আমি মায়ের সামনে গেলে কোনো না কোনো ভাবে মা আমাকে কষ্ট দেয়, এবং আমিও দেখা গেছে আমি একটু পাল্টা একটা কথা বলে ফেলি যে আপনি তো আমার সাথে এরকম করেন, অন্যান্য সন্তানদের সাথে তো আপনি এরকম করেন না। তো দেখা গেছে এটা আমার গুনাহ হয়। তাহলে আমি কি এই ক্ষেত্রে মার থেকে আমি একটু আড়াল হয়ে থাকতে পারবো কিনা? মানে ওনার প্রশ্নটা হচ্ছে উনি মাকে দেখা দিতে চাচ্ছেন আর, মানে হয় মা কষ্ট দেয়, না হয় সে একটা কথা বলে ফেলে, এই গুনাহ থেকে বাঁচার জন্য ওই বোনটা চাচ্ছে মার সামনে আর আসতে না। এখন এটা কি তার গুনাহ হবে কিনা, এটা একটু জানতে চাচ্ছে। গুনাহ থেকে বাঁচার সমাধান আরেকটি গুনাহ করা নয়। গুনাহ থেকে বাঁচার সমাধান হচ্ছে গুনাহমুক্ত থাকার চেষ্টা করা। আমার যেন ভুল না হয়, কে ভুল করলো সেটা দেখার বিষয়, তার বোঝা সে উঠাবে। আশা করি বোঝা গেছে আমার কায়দা নীতিমালা শরীয়তের। একটা গুনাহ থেকে বাঁচার জন্য আর একটি গুনাহ করা যাবে, একটি গুনাহ থেকে বাঁচার জন্য আর একটি গুনাহ করা যাবে। জি। তো যে বিষয়টি বললেন যে এক মহিলার 7 জন ছেলে মেয়ে আছে, তার মধ্যে একটি মেয়েকে ভালোবাসে না, তাকে দেখতে পারে না, আর তার সাথে দুর্ব্যবহার করে। তো সে জিজ্ঞেস করতে চাইছে যে আমি যদি মা থেকে দূরে থাকি, তার সাথে কথা না বলি, তো আমার মনে হয় এটা ভালো হবে। কারণ উম, অনেক সময় আমার দ্বারা হয়তো কোনো প্রতি উত্তরে কোনো খারাপ কথা হয়ে যাচ্ছে। খারাপ কথা বলা হারাম, জায়েজ নয়। আপনি দুনিয়াতে প্রতিশোধ নিয়ে নিলেন, তাহলে আখেরাতে কিছুই পাবেন না, কিছুই পাবেন না। আর যদি প্রতিশোধ নিতে গিয়ে সীমা লঙ্ঘন হয়ে যায়, তাহলে আরো বড় গুনাহগার হয়ে গেলে জাহান্নামে যাওয়ার কারণ। প্রথম কথা বলবো যে আপনার মাকে আল্লাহ হেদায়েত দান করুন, যিনি যার পক্ষ থেকে জিজ্ঞাসা করছে বা যার সমস্যা, কারণ সে জাহান্নামে যাওয়ার কাজ করছে। যেই ব্যক্তি ছেলে মেয়েদের মাঝে পার্থক্য করবে, কাউকে ভালোবাসবে কাউকে ভালোবাসবে না, কাউকে বেশি দিবে কাউকে কম দেবে বা বঞ্চিত করবে, সেই ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। সবচাইতে নিকট আত্মীয় বান্দার হক নষ্ট করে, এমনি মানুষের বান্দার হক নষ্ট করে আল্লাহ মাফ করেন না। যে কোনো মানুষ অমুসলিমের হক কেউ নষ্ট করে, তাহলে আল্লাহ তাকে শাস্তি দেবে, আযাব দেবে। মুসলিম ফাসিক ফাজের মুসলিম সমাজের পাপিষ্ট, তাদের হক কেউ যদি নষ্ট করে, তাতে আল্লাহ তাকে শাস্তি দেবেন। কারণ মানুষের হক নষ্ট আল্লাহ মাফ করবেন না, আল্লাহ নিজের হক মাফ করে দেবেন, কিন্তু বান্দার হক, সৃষ্টির হক আল্লাহ মাফ করবেন না। জি। বরং সে হচ্ছে নিঃস্ব সর্বহারা কিয়ামতে হাসর মাঠ। সেই মুসলিমের হাদিস, আতাদুরুনা মাইল মুফলিস, সর্বহারাকে নেকি দিয়ে সেদিন প্রতিশোধ করতে হবে। আর এখানে তো সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে বাপ মা আর ছেলে মেয়ে। তো বাপ মায়ের হক নষ্ট করা সবচেয়ে বড় কাবিরা গুনাহ বান্দার হকের ক্ষেত্রে, এবং এইরকম ছেলে মেয়েদের হক নষ্ট করা হচ্ছে সবচেয়ে বড় কাবিরা গুনাহ বান্দার হকের ক্ষেত্রে, আল্লাহ কখনো মাফ করবে না। সুতরাং এই মহিলার জন্য হেদায়েত দোয়া করব, এবং সেই মেয়েকে বলবো যে আপনি দোয়া করেন আপনার মা যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারে, আল্লাহর আযাব কবরে যে রয়েছে তাতে বাঁচতে পারে। না হলে বান্দার হক নষ্ট করার কারণে তাকে জাহান্নামে যেতে হবে, যদিও সে সালাত আদায়কারী আর সহি আকীদার দাবিদার হয় না কেন। ঠিক, কিন্তু তার আল্লাহর ভয় ভীতি নেই। পরকাল আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। জান্নাত যেমন তৈরি আছে, জাহান্নাম প্রস্তুত হয়ে আছে, মত পেতে আছে। জি, এসব চিন্তা তার নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আর সে আপনার সাথে দুর্ব্যবহার করছে, সেজন্য তার সাথে দেখা করবেন না, তাকে সালাম দেবেন না, তার সাথে যোগাযোগ রাখবেন না, এইটি জায়েজ নয়। না হলে আপনিও গুনাহগার বান্দার হক নষ্ট করবেন। সে জাহান্নামে যাবে, তো আপনি জাহান্নামে যেতে চান নাকি? না, মোটেই না। সুতরাং এই ক্ষেত্রে করণীয় যে আপনি আপনার মায়ের সাথে যোগাযোগ করবেন, দেখা সাক্ষাৎ করবেন, মাঝে মধ্যে টেলিফোন করবেন, সালাম দোয়া করবেন, অবশ্য তার সাথে সদাচরণ করবেন। তার যদি কোনো উপকারে আসতে পারেন আপনি,
খেদমত সেবার প্রয়োজন হয় তা অবশ্যই আপন স্বাভাবিক অবস্থায় যা করেন তাই করবেন। তবে যদি দেখা যায় যে বাড়ি কাছাকাছি থাকার কারণে বা একই বিল্ডিং এ পাশাপাশি ফ্ল্যাটে থাকার কারণে বেশি দ্বন্দ্ব ঝগড়া হচ্ছে, তাহলে একটু দূরে অবস্থান করে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করলেন। আর বিভিন্ন ভাবে টেলিফোনে আর বিভিন্ন মাধ্যমগুলি যে রয়েছে সেসব মাধ্যমে আপনি সুসম্পর্ক বহাল রাখার চেষ্টা করবেন। আর ধৈর্য ধারণ করবেন। যখন আপনাকে কষ্ট দিবে আপনার মা, আপনি প্রতিক্রিয়া দেখাবেন, অর্থাৎ আপনি পাল্টা উত্তর দেবেন না, চুপ থাকবেন। সবচেয়ে তো মহা ঔষধ এটি। বাপ মা যদি জুলম অত্যাচার করে তাহলে আপনি চুপ হয়ে যান, চুপ হয়ে যান। বাপ মা যদি বাড়াবাড়ি করে কোনো উত্তর দেন না, আপনি চুপ হয়ে যান, একেবারে নীরব হয়ে যান। আপনি কোথা থেকে বেঁচে থাকলেন, আর তারপরে দেখবেন যে সে বকর বকর করে আর তারপরে চুপ হয়ে যান। আমার দামামে একটা ছেলে ছিল, এই করোনায় মারা গেছে রাহিমাহুল্লাহ। সেই ছেলেটি এখানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র ছিল, আর মাশাআল্লাহ আমার নিয়মিত দর্শে আসতো। আল্লাহ রহম করে, আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করে। সে দাড়ি গজাইতে দাড়ি রেখে দিত, আর বড় করে দাড়ি রেখে দিত। তখন তার মা বাবা যে তার উপর টর্চার শুরু করলো, দাড়ি রাখতে দেবে না। বিশেষ করে তার মা তো আরো বেশি উশৃঙ্খল, আল্লাহ হেদায়েত দান করুন, হয়তো হেদায়েত হয়েছে। তো সেই মহিলা বলছে, সে ছেলেটি এসে সরাসরি আমাকে বলছে, শেখ আমি কি করব, এই বাড়িতে থাকা আমার জন্য খুব মুশকিল হয়ে গেছে। আমার আম্মা বলছে যে ব্লেড দেখছিস না, তুই ঘুমাইলে এসে তো দাড়ি মন্ডন করবি। দেখাচ্ছে, তাকে ব্লেড দেখাচ্ছে যে ব্লেড দিয়ে তোর দাড়ি তুই ঘুমালি মন্ডন করে। তা আমি কি করব? আমি বললাম তাকে যে যতই কিছু বলুক না তোমার মা, তুমি কোনো উত্তর দেবে না। দাড়ি মন্ডন করে আয়, যা সেলুনে যা, কোনো উত্তর দেবে, যাবো না এই কথা বলবে, নাহলে আবার উত্তেজিত হয়ে যাবে। বেশি শয়তান সুযোগ পেয়ে, জিন শয়তান মানুষ শয়তান বেশি সুযোগ পেয়ে, যার কোনো চান্স দেবে না, চুপ হয়ে। এই চিকিৎসাটি সে এই ফর্মুলাটি অবলম্বন করলো। আর তারপরে যাবে 1 সপ্তাহ পর এসে বলছে যে শেখ, এসে খুব উত্তেজিত হয় আর গালাগালি করে, আমি কোনো উত্তর দিই না, যা এখনই যা সেলুনে যা আর দাড়ি দাড়ি বন্ধ করায়, কোনো উত্তর দিই না। আলহামদুলিল্লাহ ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আর তারপর দেখলাম এই বড় বড় দাড়ি নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে এই করোনার জামানে। আল্লাহ যেন আমাদেরকে হেকমা কৌশল অবলম্বনে তৌফিক দান। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অনিষ্ট থেকে হেফাজত। জাযাকুমুল্লাহ খাইর। জি, বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন শামীমা আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি সৌদি আরবের রিয়াদ থেকে বলছি। রিয়াজ থেকে বলেন। মাশাআল্লাহ। যে আমার প্রশ্ন হচ্ছে যে হিজবুল মুসলিমে সকাল সন্ধ্যার জিকিরের মধ্যে 7 বার হাসবি আল্লাহু এটা আর লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এটা 10 বার পড়া, এটা কতটুকু সঠিক? প্রশ্ন কি আপনার, পড়া যাবে কিনা নাকি? জি, এটা ঠিক আছে কিনা, আমরা যেটা পড়ছি এটা ঠিক আছে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জি, এটি 10 বার পড়া, এটি সুন্নত, এটি প্রমাণিত সকাল সন্ধ্যার জিকিরে। কেউ কেউ মাগরিবের সালাতের সাথে সম্পৃক্ত করেছেন, কিন্তু মূলত সকাল সন্ধ্যার জিকির। তো তাতে যায় আসে না, সকাল সন্ধ্যা এটি পড়া সাব্যস্ত, পড়বেন সহি। বাকি হাসবি আল্লাহ হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই হাদিসটি সহিহ নয়, এই হাদিসটি জয়ীফ। হিসনুল মুসলিমে কিছু কিছু জয়ীফ হাদিস রয়েছে, কিছু কিছু জয়ীফ আমল রয়েছে। জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন মুমিনা বিনতে মাসুদ, আপনি প্রশ্ন করুন। মাইমুনা বিনতে মাসুদ, আসসালামু আপনি। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি শেখ, আমি বাংলাদেশ রাজশাহী থেকে বলছি। বলেন। মাশাআল্লাহ। আমার হচ্ছে 4টা বাচ্চা, তারা অনেক ছোট ছোট, 1-2 বছরের ছোট বড় ওরা।
তো আমি রাজশাহীতে যেহেতু একাই থাকি, বেশিরভাগ সময়ই দেখা যায় যে জোহরের সালাদটা পড়তে আমার খুব কষ্ট হয়ে যায়। কাজ কাম হোক বা তাদের ওই সময় গোসল ঘুম খাওয়ার টাইম অনেক বিরক্ত করে, সালাতে মনোযোগ দিতে পারি না। তো বেশিরভাগ দিনই আমি ওদেরকে ঘুমটা দিয়ে 3:30টার দিকে একেবারে জোহর আসর এই দুইটা আমি জমা সালাত করি বেশিরভাগ দিনই। মাঝে মধ্যে হয়তো যেদিন আমাকে বিরক্ত করে না বা ওদেরকে একদিকে রেখে আমি শুধু জোহরের ফরজটা আদায় করি। তো এক্ষেত্রে কি আমি গুনাহগার হব, বা আমি অন্যান্য ফরজ সালাত ব্যতীত সুন্নাহ গুলো ঠিক করে করতে পারি না, এক্ষেত্রে কি আমি গুনাহগার হব? জি, আল্লাহ সহজ করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান দান করুন। মনে রাখবেন যে ছেলে মেয়েদের প্রতিপালনে অনেক বড় নেকি রয়েছে। এতে সব নেকির বড় আশা রাখতে হবে। অনেকেই কিন্তু মনে করেন যে এটা আমার কি মানবতা, অথবা এটা যে পারিবারিক দায়িত্ব, ছেলে মেয়ে আমার, তখন আমাকেই দেখতে হবে। কিন্তু এটা মনে করে না যে ফরজ সালাতের পরে সুন্নত নফল সিয়াম রোজা নামাজের চাইতে অনেক বেশি, তাহাজ্জুদের চাইতে অনেক বেশি নাকি ছেলে মেয়েদের তরবিয়ত প্রতিপালন। এটা সবসময় মনে রাখবেন, নিয়ত রাখবেন ইন্নামাল আমালু বিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে অনুযায়ী প্রতিদান দেবেন, পারিতোষিক দেবেন। তো আল্লাহ সহজ করুন ছেলে মেয়েদের তরবিয়ত, আর আল্লাহ রাব্বুল যেন বারাকা দান করুন সবাইকে। এই ক্ষেত্রে আপনাকে উপদেশ দেব যে আপনি কন্টিনিউ আপনি জমা করবেন না। আপনি জমা করছেন মাস আপনি জোহরকে আসরের সাথে, এমনটা করবেন না। বরং যথাসাধ্য চেষ্টা করবেন শুধু ফরজটা পড়ে নেওয়ার। আউয়াল ওয়াক্ত জরুরি নয়, না না, আউয়াল ওয়াক্ত ধরেন 12টা বা 12:15 হয়ে যাচ্ছে, 12টা 12:30টার মধ্যে পড়তে হবে মানে জরুরি নয়, কিন্তু 1টা 1:30টার মধ্যে পড়ে নেওয়ার চেষ্টা করেন। 1টা 1:30টার মধ্যে, 12টা থেকে নিয়ে 1:30টার মধ্যে এই সময়টা পড়ে নেওয়ার চেষ্টা করেন জোহর, শুধু 4 রাকাত। আর সুন্নত গুলো রেখে দেন, সুন্নত গুলো আসরের সময় পারলে বাচ্চাদেরকে ঘুম দিয়ে পারলে পড়লেন, আর না হইলে পড়লেন না। যদি নাও পড়েন গোটা বছর ধরে কোনো অসুবিধা নেই। একমাত্র বেতরে সুন্নাতে মুআক্কাদা ছাড়বেন না, আর ফজরে 2 রাকাত সুন্নাত ছাড়বেন না যথাসাধ্য। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কিন্তু মাঝে মধ্যে এমন পরিস্থিতি হলে বাচ্চারা এমন জ্বালা যন্ত্রণা করছে, ডিস্টার্ব করছে, যে আমার ফরজ 4 রাকাত পড়ারও সময় হলো না, তাদের পরিচর্যা করতে গিয়ে বা তাদের নিয়ে থাকার কারণে, একা থাকার কারণে। তো এইরকম ক্ষেত্রে জমা করলে গুনাহ হবে না। এরকম ক্ষেত্রে মাঝে মধ্যে জমা করলে, আসরের সাথে যদি আপনি 3টা 3:30 পড়েন তো কোনো অসুবিধা নেই, জায়েজ মাঝে মধ্যে। কিন্তু আপনি নিয়ম বানিয়ে নেন যে প্রতিদিন আমি পাকশাক শেষ করবো, পাকশাকটা তো করতে পারছেন বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে খাওয়াবো দাওয়াবো, তারপরে ঘুম দেব, তারপরে আসরের সাথে জোহর পড়বো না, এখানে গুনাহগার হবেন যদি নিয়মিত করেন। তো নিয়মিত আপনি এটা করবেন না, বরং মাঝে মধ্যে জমা করেন, অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম। জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন নাজমুল হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, গাজীপুর, বাংলাদেশ। মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্নটা হলো যে আকিকার গোশত বন্টনের সঠিক পদ্ধতিটা কি? এটা কি আত্মীয় স্বজন নিয়ে একবারই করে খাওয়া যাবে? জি জি জি। কোন বিশেষ নিয়ম পদ্ধতি নেই, যেমন কোরবানির গোশত কোন নিয়ম পদ্ধতি নেই যে 3 ভাগ করতেই হবে বা 3 ভাগ করতে হবে, সমান সমান করতে হবে, এটি সুন্নাত না, এটাও নয়। যেই ক্ষেত্রে যত বেশি প্রয়োজন সেটাই করতে পারবে। আকিকার গোশত ঠিক ওই রকমই নিজের পরিবারের লোকেরা খাবে, আর আত্মীয় স্বজন সচ্ছল, বন্ধু মহল সচ্ছল, তারাও খাওয়াবেন। আর তারপরে আপনি গরিব মিসকিন গ্রামের যারা, তাদেরকে খাওয়াবেন, একবার তাদেরকে বঞ্চিত রাখবেন না, সবাই মিলে খাবেন, এটা বেশি ভালো। জি, বেশি ভালো। কিন্তু বেশি প্রয়োজন, নিজেরই অভাব রয়েছে, বাচ্চা আকিকা হয়েছে, নিজের সংসারের জন্য রাখার প্রয়োজন রয়েছে, প্রায় সবগুলো রেখে নিলেন, সামান্য একটু হয়তো এদিক সেদিক দিলেন, তাতেও ইনশাআল্লাহ আকিকা হয়ে যাবে। আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি জবাই করেছেন, আকিকা সুন্নতে মুআক্কাদা পালন করেছেন, কোনো অসুবিধা নেই। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন আনা আব্দুল্লাহ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি,
ঈদের আগে বলেন। আমার কোন নামটা রাখলে ভালো হয়, তো আপনি চুজ করে শুনছি না দিচ্ছিলেন আপনার যে আওয়াজ। আপনার কথা জি আব্দুল্লাহ, আপনার কথা অস্পষ্ট, একটু মাইক ক্লিয়ার করে নিন। হ্যালো শাহেক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি, শাহেক, বগুড়া বাংলাদেশ থেকে বলছিলাম। বাংলাদেশ, বগুড়া। হ্যাঁ হ্যাঁ, বগুড়া বাংলাদেশ। বলেন। হুম। ঈদের আগে আপনার কাছে পরামর্শ চাইছিলাম যে কি নাম রাখলে ভালো হয়, তো আপনি চুজ করে দিয়েছিলাম, সেই নামটাই রাখছি, শাহেক আব্দুল্লাহ রাখছি। তো আমার জন্য একটু মাস দোয়া করিয়েন, আব্দুল্লাহ আল্লাহর বান্দা যেন প্রকৃত অর্থেও হতে পারি। আল্লাহ কবুল করুন। আল্লাহ সকল মমিন মমিনাতের ছেলে মেয়েদেরকে আল্লাহ নেক করুন, সালেহীন মুসলিহীন আর করুন। আপনার ছেলে মেয়েকে বিশেষ করে আব্দুল্লাহকে আল্লাহ নেক সালেহ মুসলিহ আল্লাহ দিনের খাদেম হিসেবে আল্লাহ কবুল করুন। বারাকাল্লাহ ফিক। আর আমাদের শাহেক ছেলে মেয়েদেরকে কবুল করুন। আমার প্রশ্নটা হলো দায়ুস সম্পর্কে। কি সম্পর্কে? আর দায়ুস, দাইয়ুস। জি জি জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতেছি আমার ফ্যামিলির পরিস্থিতি এইরকম, আমার বাবা মারা গেছে প্রায় 3 বছর আগে। তো আমার ফ্যামিলিতে এখন আমি, আমার মা, আমার একটা বড় ভাই। আমার বড় হুম ভাই শারীরিক ভাবে প্রতিবন্ধী, ও কোনো কাজকর্ম করতে পারে না। তো এই হুম। ফ্যামিলির দায়ভার এখন আমার উপরে। তো আমি জি। এখন হালাল হারাম মেনটেন করতে যে আমি খুব অল্প পরিমাণ আর্থিক সহযোগিতা দিতে পারতেছি আমি ফ্যামিলির। আমার ফ্যামিলির কিছু ঋণও আছে, হ্যাঁ। তো হুম এই ক্ষেত্রে এখন আমার এই অল্প রুজি রোজগার দিয়ে আমার ফ্যামিলি চলতেছে না। এই জন্য আমার হুম। মা এখন ডিসিশন নিয়েছে যে সৌদি আরবে যাবে। একে তো আমার মা এতবার একটা লং সফরে যাবে, এটা তো মাহরাম ছাড়া, কি এটা তো কি গুনাহের কাজ। কাজে, মানে আর ইয়েতে পরিচারিকার সৌদি কাজে? আরবে, হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ, সৌদি আরবে যাবে কাজের কাজের জন্য। মানে আমার হুম এই হুম স্বল্প রুজিতে হচ্ছে না, আর আমাদের কিছু হুম ঋণ আছে। তো হুম। আবার আমার বড় ভাই প্রতিবন্ধী, ওনাকেও দেখতে হচ্ছে। তো আমার মা ডিসিশন নিয়েছে সৌদি আরবে যাবে কাজের জন্য। তো এখন জি। আমি ভাবতেছি আমি কি দায়ুস হয়ে যাব এই বিষয়ে। আল্লাহ হেদায়েত দান করুন। আমি পরামর্শ দিচ্ছি, আর পরামর্শ শরীয়তের মাসলা কাছাকাছি পরামর্শ দিচ্ছি বা শরীয়ত সম্মত পরামর্শ দিচ্ছি। যে আপনার মা বাইরে এভাবে একা আসা কাজের জন্য, এটা সাধারণ জায়েজ নয়। একজন মহিলা একাই এক শহর থেকে আরেক শহরে কাজে চলে যাবে, ঢাকা থেকে রাজশাহী বা রাজশাহী থেকে নোয়াখালী থেকে উঠে টাঙ্গাইল থেকে এসে ঢাকায় কাজ করছে কারো বাসায়, এটা জায়েজ নয়। যদি বাইরে আসতে হয় তাহলে মাহরাম সাথে নিয়ে আসবে। মাহরাম সাথে নিয়ে, এখানে যারা পরেশগার মানুষ তারা যে কাজের মেয়ে নিয়ে আসে, খাদেমা নিয়ে আসে, তার সাথে কিন্তু হাউস ড্রাইভার নিয়ে আসে, তার ভাইকে, তার স্বামীকে নিয়ে আসে। তো এইভাবে আপনি ছেলে, যদি এমন ভিসা হয় যে আপনার আম্মার হলো ভিসা কাজগুলো, আর আপনি কাছাকাছি থাকলেন, কারণ আপনার আম্মা ঠিক আছে, একা কি করে আসবে এখানে সফর করে? এটা হারাম, জায়েজ না। একা সফর করে ছুটি যাবে কি করে? এটাও হারাম। তারপরে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নিতে হবে, কে নিয়ে যাবে? হ্যাঁ, চলতে পারছে না, তার গায়ে হাত দিয়ে উঠাইতে হবে তাকে, হ্যাঁ নামাতে হবে, এগুলো কে করবে? তার মালিক করবে? হারাম স্পর্শ করা বেগানা মহিলা। সুতরাং একাই একজন মহিলার বাইরে কাজে আসা, অথবা নিজের গ্রামে, ঠিক আছে, নিজের গ্রামে, নিজের শহরে, ঢাকাতে একই মহল্লার মধ্যে আছে, গেল আর কাজ করে কয়েক ঘন্টা কাজ করে চলে আসে, যেমন আমাদের সাধারণত এমনটা হয় টাউন বাজার গুলোতে। তো এটা ঠিক আছে যে কারো বাড়ি গেল অভাবের কারণে, কাজ করে চলে আসলো, এটা একটা কাজ করতে পারে, সেখানেই কাজ করুক, সমস্যা নেই। জি। আর দূরে আসলে মাহারাম নিয়ে আসতে হবে। আর পরামর্শ দেব যে এগুলো না করে, আর বিদেশে সে অনেকে নির্যাতনের শিকার হচ্ছে, যে কোনো দেশে হোক না কেন, জুলম অত্যাচার হচ্ছে কাজের মেয়েদের উপর। আর অনেক সময় অনেক মানে জুলম হচ্ছে, আর বিভিন্ন মানে জুলম, শারীরিক মানসিক সব রকম জুলমের, আর্থিক সব রকম জুলমের শিকার হয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করুন। সুতরাং আমি পরামর্শ দেবো যে নিজের বাড়িতে থেকে কাজ করবেন, নিজের বাড়িতে থেকে ধরেন টেলারিং শিখে নিলাম, হাতের কাজগুলি শিখে, হাতের মেলা কাজ রয়েছে, এই যে কাঁথা কাঁথা তৈরি করা, এগুলো শিখে নিল, এরকম মেলা কাজ হইতে পারে হাতের কাজ। চিন্তা করতে হয় যে বাড়িতে থেকে বাণিজ্যতের সাথে হাতের কাজ করে কি করে কিছু রোজগার করা যায় মহিলাদের, এগুলো চিন্তা করতে হবে। যেমন এক মহিলাকে দেখলাম যে বোরকা পরে, সে বোরকা পরে মাসাল্লাহ এদিকে ভালো, কিন্তু সে আপনার ধরেন অটো রিক্সা চালাচ্ছে, না এটা তার জন্য উচিত নয়।
অটো রিক্সা চালাতে গিয়ে সবসময় বেগানা পুরুষদের সাথে বসতে হচ্ছে, পুরুষদের সাথে কথা বলতে হচ্ছে। অনেকে অসৎ লোক আছে, তারা গাড়িতে চাপবে। হ্যাঁ, আর কত লোক কত রকমের আছে সব। খারাপ লোক গুলি আর খারাপ লোকের কুদৃষ্টি হচ্ছে আপনার ওই পেশাব পায়খানার আপনার ওই কীট পতঙ্গের মতো বা মাছির মতো, যে মাছি ভ্যান ভ্যান। যার ফলে এইসব কাজ না করে তার জন্য উচিত ছিল, এই দৃশ্যটি যখন দেখলাম ভাবলাম, যখন পর্দাটি বুঝতে পেরেছেন তো আল্লাহর রাস্তায় যদি এটা বুঝতেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হেজাব বুঝতে পেরেছেন যে হেজাবের কথা আল্লাহ সূরা আহজাব বলেছেন, সেই সূরা আহজাবে আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা হে নারীরা তোমরা বাড়িতে অবস্থান করো। বাড়িতে থেকে কাজ করা যায়, রোজগার করা যেতে পারে। বাড়িতে থেকে ভালো ভালো আজকাল ধরেন রেসিপি আছে, ভালো ভালো খাবার তৈরি করে, ভালো কেক তৈরি করলো আর বিভিন্ন খাবার তৈরি করে সাপ্লাই দিতে পারে। এটা ভালো একটা ইনকাম সোর্স যা করছে, অনেকে করছে এরকম। পশ্চিমা দেশে অনেক মহিলারা করছে, হোস্টেলে ছাত্রীদের জন্য খাবার তৈরি করে দিচ্ছে। তো মেলা রাস্তা আছে বাড়িতে থেকে হাতের কাজ করে কিছু ইনকাম করা। এটা তো ঠিক আছে, বাড়িতে অবস্থান করলো, আয়াতুল আমল হলো, আর পর্দা বিধান রক্ষা করলো, মাহারাম নন মাহারামের বিধান রক্ষা করলো, আর আর্থিক সহযোগিতা করলো। বাড়ির যে আর্থিক সমস্যা রয়েছে সেগুলির সমাধান করলো আপনার আম্মা। এটি আপনার আম্মাকে উপদেশ দেব, আর আপনাকে উপদেশ তাকে বুঝান। কিন্তু বিদেশে এসে কাজ করব, অথবা আমার বাড়ি হচ্ছে বাংলাদেশে উত্তরবঙ্গে, আর সেখান থেকে 100-200 কিলোমিটার এসে ঢাকায় কারো বাড়িতে কাজ করবেন না, মোটেই করবেন না। এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। একমাত্র মাহারাম সাথে থাকলে ঠিক আছে। মাহারাম সকাল বিকাল সব সময় তার মায়ের খবর আছে, তার স্ত্রীর খবর আছে, তার বোনের খবর আছে, যোগাযোগ আছে, যোগাযোগে কোনো বাধা দেয় না, তাহলে ঠিক আছে। আল্লাহ তাআলা আলাম। দিনের বেলা কাজ করবে আর রাতের বেলা স্বামীর কাছে চলে আসবে বা ছেলের রুমে চলে আসবে, আর সেখানে ছেলের সাথে থাকবে। এটা হচ্ছে নিরাপদ অপরের বাড়ি কাজ করার মানে ব্যবস্থা বা পরামর্শ, সুপরামর্শ। আল্লাহ যেন আমলের তৌফিক দান করে। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখান থেকে আমরা একটা বা দুইটা প্রশ্নের মাধ্যমে আজকের আমরা প্রশ্নোত্তর পর্ব শেষ করবো ইনশাল্লাহ, এবং প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তো অনেকেই হ্যান্ড রেজ করেছেন হয়তো প্রশ্ন করার উদ্দেশ্যে। তো যারা সুযোগ পেলেন না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে প্রোগ্রামের শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন, আমরা আপনাদের প্রশ্নগুলো আগামী সপ্তাহে নেওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি বিপ্লব হাসান। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে বলছি শেখ। মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্নটি হচ্ছে শেখ, আমি যদি শ্রম বিমুখ না হয়ে তকদিরের উপর বিশ্বাস করে কথা বলি যে আমার তকদিরে যা লেখা হয়নি তা কখনোই পাবো না, আর যা আমার তকদিরে লেখা আছে তা কখনোই বাদ করবে না, তাকদিরের উপর আমার এই বিশ্বাসটা সঠিক কিনা? বিশ্বাস একেবারে সঠিক, কিন্তু আপনাকে কর্মহীন হইলে হবে না, কর্মঠ হইতে হবে, হরকত করতে হবে, তবে তকদিরে বরকত আসবে। কথা বোঝা গেছে? আর আপনি জি যে শেখ। কথাটি বললেন এটি তো এই দুয়ার সার কথা, আল্লাহুম্মা লা মানি লিমা আতাইত ওয়া লা মুতি লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ মিনকাল জাদ। সালাম ফেরার পরে যে সুন্নতি দোয়া জিকির আজকার গুলি রয়েছে, তার একটি গুরুত্বপূর্ণ জিকির আপনারা সবাই তোমার করতে রাখেন। নামাজি যারা সুন্নতের তরিকা নামাজি, তাদের এই দোয়া মুখস্থ আছে, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত। আল্লাহ তুমি যেটা দাও সেটাতে কোনো শক্তি বাধা দিতে পারে না, মানে আমার নসিবে যদি রাখো তো কোনো শক্তি বাধা দিতে পারবে না, কোন প্রতিকূলতা বাধা সৃষ্টি করতে পারবেন না বা বাধা তৈরি করতে পারবেন না। আর ওয়ালা মতি আলেমা মানাত, আর তুমি যদি বাধা দাও আমার নসিবে না রাখো তো দুনিয়ার কোন শক্তি আমাকে দিতে পারে না, কোন শাসকও দিতে পারে না, সারা বিশ্ব একদিকে হয়েও দিতে পারে না। কথা বোঝা গেছে? হায়াত দিতে পারবে, সুস্থতা দিতে পারবে, রক্ষা করতে পারবে না? কেউ পারবে না। দুর্ঘটনা থেকে রক্ষা করতে বাঁচাতে পারবে না? মোটেই পারবে না। আল্লাহ মানিয়া লিমা আতাইত ওয়ালা মুতিয়া লিমা মানাত, এরই আপনি সার কথা আপনি বিশ্বাস রেখেছেন যে আমার তকদিরে যেটা আছে সেটা হবেই, পাবোই যদি তকদির রিজিক থাকে, আর তকদিরে যদি রিজিক না থাকে, চাকরি না থাকে তো পাবো না। এটি তো হক কথা, কিন্তু তার সাথে কর্ম করতে হবে। যেমন আমরা বলি তকদিরে যদি থাকে যে আমি সৌদি আরবে থাকবো, তো অবশ্যই থাকবো, কোনো শক্তি আমাকে বের করতে পারবে না।
আর যদি তকদিরে না থাকে কোনো শক্তি আমাকে রাখতে পারবে না, কোনো শক্তি আমাকে রাখতে পারবে না। আল্লাহ লা মানি লিমা আতাইত ওয়া লা মুতি লিমা মানাত। জি, আশা করি বোঝা গেছে। বারাকাল্লাহু ফিকুম। জি। আমিন। আজকে সর্বশেষ প্রশ্ন প্রশ্ন করবেন মোহাম্মদ আনা এমান, সরি, ইমান, মোহাম্মদ ইমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শেখ আমার বাড়ি মুর্শিদাবাদ। হুম। শেখ আমার প্রশ্ন কোথায়? হচ্ছে আমার মুর্শিদাবাদ জঙ্গিপুর মুর্শিদাবাদ স্যার। কোথায়? জঙ্গিপুর। জঙ্গিপুর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বলো। আমাদের গ্রামে একটা মসজিদ আছে। হুম। এই মসজিদে আপনার এই মসজিদ আপনাকে দান করেছে, তো যে তার বংশধূত গুলো এখন ওই মসজিদটাকে নিজের দাবি করছে, দিয়ে অনেক ঝামেলা হওয়ার পর, বিচার হওয়ার পর ওই মসজিদটাকে ওনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, ওদের বংশকে। তো এখন অনেকজন বলছে, অনেক গ্রামের লোক বলছে ওই মসজিদে সালাত হবে না। তো আমাদের মুসল্লি যারা এই গ্রামের মুসল্লি আছে তারা কি করবে, কোথায় সালাত পড়বে? ওই মসজিদের মালিকের সালাত আদায় করতে বাধা দিচ্ছে। হ্যাঁ বলছে ওই, মানে আপনাদের পুরো ওই বংশটা, যে বংশটা দান করেছে ওর দাদুরা, ওরা এখন হুম। ওদের দাবি করছে, বলছে ওরা ওদের দাবি করছে, বলছে এটা আমাদের মসজিদ, দিয়ে আমাদের আপনার মসজিদ বিচার। মানে আমাদের মসজিদ বলতে আমরা জমিটা দিয়েছি বলতে চাইছে না, হ্যাঁ বলতে হ্যাঁ চাইছে হ্যাঁ হ্যাঁ, যে আমরা এটা জমিটা বলতে দিয়েছি। এটা বলতে অসুবিধা নেই, কিন্তু যদি বলে এটা আমাদের মসজিদ, এখানে আমাদের বংশ ছাড়া বা আমাদের গোত্র ছাড়া অন্যরা নামাজ পড়তে পারবে না, তাহলে অন্য কিন্তু জন নামাজ পড়া যায়। হ্যাঁ, বাধা দিচ্ছে, বাধা দিচ্ছে, বাধা দিচ্ছে। আজান দিতে যায় না। হ্যাঁ, আজান দিতে দেন, আজান ভিন্ন জিনিস। আজান দেওয়ার অধিকার যে মুয়াজ্জিন যাকে নিযুক্ত করবে মসজিদের মুতাওয়াল্লি, সে আজান দেবে। ইমাম যাকে নিযুক্ত করবে সে ইমামতি করবে। অন্য কেউ বলতে পারে না যে আমাকে ইমামতি করতে দেয় না, তো আমাকে আজান দিতে দেয়, এটা ভুল কথা। কিন্তু নামাজ পড়তে বাধা দিচ্ছে আমাদের মসজিদে তোমরা আসবে না বলছে, সঠিক কথা বলেন, শুনছেন? যদি না শোনেন তা আবার স্পষ্ট বলে দিচ্ছি, আমি মাসলা দুদিকটা বলে দিচ্ছি। যদি সে মসজিদের জমিদাতা যারা দিয়েছেন তারা যদি বলে যে আমাদের মসজিদ, আমাদের বংশের লোকের নামাজ পড়বে, অমুক অমুক বাড়ির লোকের নামাজ পড়বে, আর বাকি গ্রামের লোক আসতে পারবে না এখানে, তাহলে অন্যরা যাবে না, তখন বলতে পারে যে আমাদের জন্য সেখানে নামাজ পড়া জায়েজ নাই। কথা বোঝা গেছে না? আর যদি বলে যে না, আমরা হয়তো রেজিস্ট্রি দিইনি কিন্তু সবাই নামাজ পড়তে পারে, হ্যাঁ সবাই নামাজ পড়তে পারে, কারও বাধা নেই, তাহলে সেখানে নামাজ হবে না। এই ফতোয়া বাড়াবাড়ি ফতোয়া, আমাদের এগুলো দেশীয় কথা। রেজিস্ট্রি করে না দিলে নামাজ হবে না, এতে হবে না, না, যে কোনো জায়গায় নামাজ হবে। সরকারি জমিতে ফিল্ডে নামাজ হবে না, খেলার ফিল্ডে নামাজ হবে না, রাস্তাঘাটে কোথাও বাস ট্রেনে নামাজ হয় না, রেজিস্ট্রি করে দিবে নাকি আপনাকে? জায়েজ আছে, অসুবিধা নেই। তবে উচিত হবে যারা দান করেছে তার সাথে সাথে রেজিস্ট্রি করে দেবে, কারণ এরা দুনিয়া থেকে চলে যাবে, তখন আগামী প্রজন্ম হতে পারে অসৎ, তখন তারা আবার সেটাকে দখল করে নিতে পারে। সে মসজিদে নাও রাখে না, আমরা জমির দাম বেড়ে গেছে আর আমরা মসজিদ রাখতে দেবো, তখন কি হবে? এই জন্য যারা দান করছেন আল্লাহর হস্তে, আল্লাহ সন্তুষ্টির জন্য, নেকি পেতে চান, জান্নাত পেতে চান, তাহলে সাথে সাথে রেজিস্ট্রি করে দিয়ে দেবেন, যাতে করে আপনার আগামী প্রজন্মে যারা অসৎ বেদিন, তারা কোন রকমের এর বিপরীত কোনো কিছু না করে আপনাদের গুনাহগার না বানিয়ে দেয়। আল্লাহ হেফাজত করুন। বারাকাল্লাহ ফিক। জি। আমি জাজাকাল্লাহ খাইর শেখ। তো আজ এখানে ইনশাল্লাহ শেষ করা যাক। বাকি ইনশাল্লাহ আগামী সপ্তাহে প্রশ্ন নেওয়া যাবে। জাজাকাল্লাহ। ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। যেসব ভাই বোনেরা থাকলেন, যেসব ভাইরা পরিচালনা রয়েছেন, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করেন এবং দুনিয়া আখিরাত সার্বিক কল্যাণ দান করেন। যেসব ভাই বোনেরা প্রশ্ন করলেন অথবা প্রশ্ন করার সুযোগ পেলেন না, বা দার্সের শুরু থেকে আছেন অথবা আংশিক এসেছেন, সবাইকে আল্লাহ ভালো রাখেন এবং দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ দান করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.